আমি বরুণ মজুমদার। সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। গত ক্লাসে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। আজকে আমরা অপারেটিভ, এক্সক্লেমেটরি এবং আরো কিছু সাধারণ নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এখন আমরা এক্সাম্পলে গিয়ে দেখি। আমাদের প্রথম এক্সাম্পলে বললো যে হি সেড টু মি, মে ইউ লিভ লং। আচ্ছা, এখন আমাদের এখানে কি আছে? আমাদের প্রথম বলতেছে আগে কি, আমাদের প্রথম বললো সেন্টেন্স নির্ণয় করতে হবে। আমাদের সেন্টেন্স নির্ণয় করতে হলে ইনভার্টেড কমার ভিতর অংশ থেকে আমাদের সেন্টেন্স নির্ণয় করতে হবে। তো যদি ইনভার্টেড কমার ভিতরে প্রথমে যদি আমাদের মে বা লং দিয়ে শুরু হয় তাহলে ধরতে হবে, তাহলে এটা কি আমাদের অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, এখন মে দিয়ে শুরু হলো তাহলে এটা অপটেটিভ সেন্টেন্স। এখন অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এক নম্বর স্টেপে বললো ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সমস্ত প্রকার সেন্টেন্স পরিবর্তন করে অ্যাসারেটিভ করতে হয়। মানে তাহলে এই রিপোর্টেটিভ সিস্টেমের মধ্যে যে আমাদের অপারেটিভ আছে এখানে কি আমাদের অ্যাসারেটিভ করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম তাহলে আমাদের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে প্রথম কি এই রিপোর্টিং ভার্বের মানে ইনভার্টেড কমার বাইরের অংশ থেকে কাজ শুরু করতে হবে। তো আমরা এখানে প্রথম আছে কি সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট আছে কে হিটা বসালাম। তারপর আছে কি রিপোর্টিং বার সেট টু। আচ্ছা, সেট টু যদি আমাদের রিপোর্টিং বার ইনডাইরেক্টলি বসতে গেলে কি আমাদের পরিবর্তন হবে। ইচ্ছে হলে উইশড হবে আর প্রার্থনা হলে প্রেড হবে। কোথায় আমরা আমাদের এই রিপোর্টিং স্পেসের মধ্যে যদি সেন্টেন্সটা কি বোঝাচ্ছে, মে ইউ লিভ লং মানে কি তুমি দীর্ঘজীবী হও। তাহলে তুমি দীর্ঘজীবী হও এটা কি বোঝাচ্ছে? প্রার্থনা বোঝাচ্ছে না? সেজন্য আমাদের এখানে প্রার্থনা হলে প্রেড হবে, সেজন্য এখানে আমাদের কি প্রেড। আচ্ছা, এখন বললো সেড এর পরে টু থাকলে উইস্ট বা প্রেড এর পর পর বসে। এখানে কি আছে আমাদের এই সেড এর পরে কি ছিল? টু আছে না? সেজন্য এখানে আমাদের টু থাকাতে শুধুমাত্র অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পর বসবে। আচ্ছা, তারপর আমাদের এখানে আছে কি মি অবজেক্ট আছে, হ্যাঁ অবজেক্টটা বসলো। তারপর ইনভার্টেড কমা উঠিয়ে আমাদের কি বসাতে হবে? ইনভার্টেড কমা উঠিয়ে আমাদের ড্যাট বসাতে হবে, সেজন্য এখানে আমাদের কি ড্যাটটা বসলো। আচ্ছা, তারপর আমাদের ২ নম্বর স্টেপে বললো কি আমাদের পার্সনে ২ নম্বর স্টেপে পার্সন এবং কেস পরিবর্তন করতে হবে। তাহলে এই সেন্টেন্সে আমাদের পার্সন কি, পার্সনটা কি ছিল? ইউ। আচ্ছা, ইউটা কোন পার্সন? এটা আমাদের সেকেন্ড পার্সন। আচ্ছা, তো আমাদের বি নম্বরেতে বললো সেকেন্ড পার্সন ইউ এর পরিবর্তন হয় রিপিটিং ভার্বের অবজেক্টের সাথে। তাহলে এই সেন্টেন্সের অবজেক্টকে রিপিটিং ভার্বের অবজেক্টটা আমাদের কি মি না? আচ্ছা, তাহলে এই মির সাথে ইউটা পরিবর্তন হবে হয়ে আমাদের কি এখানে বসবে কি সাবজেক্টে বসবে। তো আমাদের মিটা আমাদের কিসে আছে? অবজেক্টে। আচ্ছা, এখন মিটা আমাদের সাবজেক্টে কি, সাবজেক্ট কেস কি আই, মি এর সাবজেক্ট কেস কি আই, সেজন্য এই মিটা আমাদের যেহেতু অবজেক্ট থেকে কিসে আসছে এখানে সাবজেক্টে আসবে, সাবজেক্ট সেজন্য আই হিসেবে বসলো। কারণ কি অ্যাসারেটিভ সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট হয়, সেজন্য সাবজেক্ট হিসেবে আই বসলো। তারপর আমাদের ৩ নম্বর স্টেপে বললো যে কি অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি হলে টেন্সের পরিবর্তন হয়। যেহেতু এটা অপটেটিভ সেন্টেন্স সেজন্য এটা কি আমাদের এই অপটেটিভ সেন্টেন্স হওয়ার কারণে এই সেন্টেন্সটা আমাদের টেন্সের আর পরিবর্তন হবে না। আচ্ছা, তারপর আমাদের বললো ৪ নম্বরে বললো কিছু ওয়ার্ড আছে এদের পরিবর্তন করতে হয়, যেমন কি ক্যান থাকলে কুল, মে থাকলে মাইট। তা আমাদের এখানে মে আছে সেজন্য এখানে কি বসলো মাইট। তারপর হলো কি লিভ লং। আচ্ছা, যেহেতু আমাদের টেন্সের পরিবর্তন হবে না অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেজন্য লিভ লং বসে গেল। তাহলে আমরা পেলাম কি ইনডাইরেক্টে হি প্রেড ফর মি দ্যাট আই মাইট লিভ লং। তারপর আমরা আরেকটা সেন্টেন্স দেখি, যেমন হি সেড অ্যালাস আই অ্যাম আনডান। আচ্ছা, তাহলে এখানে কি আছে আমাদের বিস্ময়সূচক চিহ্ন না? বিস্ময়সূচক চিহ্ন থাকলে আমাদের কি হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে কার কাজ করতে হবে? আমাদের রিপোর্টিং ভার্ব দিয়ে কাজ করতে হবে। তো রিপোর্টিং ভার্বের প্রথম কে আছে? হি, সাবজেক্ট, সাবজেক্টটা বসলো। তারপর আমাদের কি রিপোর্টিং ভার্ব সেটটা বসতে হবে কি আমাদের রিপোর্টিং স্পেসের উপরে কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এখানে বলতেছে কি অ্যালাস আই অ্যাম আনডান মানে কি এমন কি বোঝাচ্ছে যে আমি ধ্বংস হয়ে গেলাম বা আমি আনসাকসেস হলাম এমন কিছু বোঝাচ্ছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? বা দুঃখ বোঝাচ্ছে। তাহলে দুঃখ বোঝালে আমাদের কি বসবে? আমাদের এখানে দেখতেছি দুঃখ বোঝালে এক্সপ্লেন্ড উইথ সরো বা গ্রিভস বা স্যাডলি বসবে।
আচ্ছা, আনন্দ বুঝালে এক্সপ্লেন্ড উইথ জয়, আর বিস্ময়ের সাথে বুঝালে এক্সপ্লেন্ড উইথ ওয়ান্ডার বা সারপ্রাইজ। যেহেতু এখানে দুঃখ বোঝাচ্ছে সেজন্য আমরা এখানে কি বসলাম, এক্সপ্লেন্ড উইথ সরো। আচ্ছা, তারপর আমাদের করলো ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা উঠে আমাদের কি বসবে, ড্যাট বসবে, সেজন্য আমাদের ড্যাট বসলো। তারপর পার্সনের পরিবর্তন করতে হবে, আমাদের 2 নম্বর স্টেপে বললো কি পার্সন বা কেজের পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আছে কে পার্সন, আই আছে, আই পরিবর্তন হয় কার সাথে, সাবজেক্টের সাথে, সাবজেক্টের জন্য এখানে ই আকারে বসলো। তারপর আমাদের দেখতেছে, তারপর আমাদের এখানে কি বললো 3 নম্বর স্টেপে, 3 নম্বর স্টেপে হচ্ছে টেন্সের পরিবর্তন, অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি হলে টেন্সের পরিবর্তন করতে হয়। যেহেতু এই সেন্টেন্সটা কি আছে আমাদের এক্সক্লেমেটরিতে আছে, সেজন্য আমাদের টেন্সের পরিবর্তন করব। তো এখানে আমাদের টেন্স পরিবর্তন করব কি ভার্ব দেখে, এখানে ভার্বটা কে আছে, এম, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। এমটা কি ভার্বের বেস ফর্ম বা বি1। তা আমাদের ভার্বের বি1 থাকলে কি করতে হবে, ভার্বের ইনডাইরেক্টে বি2 করতে হবে। তো এম এর বি2 কি অয়াস, অয়ার, সেজন্য এখানে কি বসলো, অয়াস বসলো। কারণ কেন অয়ার বসে নাই কেন, কারণ এখানে হিটে কি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হয়, সেজন্য অয়াস বসলো। যেমন ইজ, অয়াস, হ্যাজটা কি সিঙ্গুলার, আর অয়ারটা প্লুরাল। তারপর এখানে আন্ডান আছে, আন্ডানটা বসলো। তাহলে আমরা কি পেলাম, হি এক্সপ্লেইনড উইথ সরো দ্যাট হি ওয়াজ আন্ডান। আমরা এখন কিছু সাধারণ রুল দেখি। যেমন আমাদের যদি ডাইরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টিং ভার্ব টেন্স প্রেজেন্ট যেমন সে, সেজ বা ফিউচার উইল সে হয়, ইনডাইরেক্ট ন্যারেশনে টেন্সের পরিবর্তন হবে না। আচ্ছা, এখন বলতেছে যে আগে আমাদের দেখি একটু, আগে আমাদের গত ক্লাসগুলোতে আমরা দেখলাম কি, যেমন এখানে সবসময় কি সেট বসতো, এখানে কি বসতো, সেট বসতো, সেট মানে কি পাস্টে বসতো। কিন্তু আমার এখন বলতে হচ্ছে যে আমার যদি প্রেজেন্ট বা ফিউচার হয়, যেমন এখন বর্তমানে আছে কি প্রেজেন্টে সেজ আছে, বা আমাদের ফিউচার যেমন উইল সে, আমাদের উইল সে বা সে মানে প্রেজেন্ট ফিউচার হলে আমাদের টেন্সের পরিবর্তন হবে না। তাহলে আমরা এখন দেখি টেন্সের পরিবর্তন হয়েছে কি, যেমন এখানে আলী, হ্যাঁ সাবজেক্ট আলী বসলো, সে, সে যে বসে গেল, আমাদের টেন্সের পরিবর্তন আর হলো না। আমাদের ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, হ্যাঁ দ্যাট বসলো। তারপর পার্সন, পার্সন পরিবর্তন হবে, পার্সন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে, হ্যাঁ সাবজেক্ট হির সাথে হি বসলো, ঠিক আছে। তারপর আমাদের ডিড নট প্লে, আচ্ছা টেন্সে পরিবর্তন হয়েছে না, পরিবর্তন হয়, ডিড নট প্লে বসলো। আচ্ছা, তারপর স্টার্টে থাকলে কি হয়, আমাদের ওয়ার্ডের পরিবর্তন হয়। তা আমাদের ওয়ার্ডের পরিবর্তন হলো, আমাদের 4 নম্বর স্টেপে দেখলাম না, ওয়ার্ডের পরিবর্তন হলো দা প্রিভিয়াস ডে বসলো। ঠিক পরবর্তীতে আরেকটা দেখে, যেমন যেমন হি হি উইল সে টু হার আই শ্যাল ডু দ্য ওয়ার্ক টুমরো। তাহলে এখানে কি আছে উইল সে, তাহলে এটা কি আছে ফিউচারে আছে, ফিউচার থাকলেও কি আমাদের পরিবর্তন হবে না, সেজন্য এখানে আমাদের দেখি সাবজেক্টটা হি বসলো, উইল সে বসলো, তারপর টু হারে বসলো, ইনভার্টেড কমা উঠে কি আমাদের ড্যাট বসলো। তারপর এখানে আমাদের 2 নম্বর স্টেপ বললো পার্সন পরিবর্তন করতে হবে, পার্সন, হ্যাঁ পরিবর্তন করলাম, পার্সন পরিবর্তন হয় কার সাথে, আমাদের সাবজেক্টের সাথে, সাবজেক্ট হি, সেজন্য হিটা বসলো। তারপর আমাদের এখানে কি সেল, সেলের বদলে কি বসলো উইল, উইল কেন বসলো, আমরা জানি আই এর সাথে কি সেল বসে, আর আমাদের থার্ড পার্সনের সাথে যেমন হির সাথে আমাদের উইল বসে, তো সেল উইল তো এক কথা। আচ্ছা, ডু দ্য ওয়ার্ক, আমাদের বার্বের টেন্সের পরিবর্তন হয়েছে না, ডু দ্য ওয়ার্কে আছে। তারপর আমাদের টুমোরো থাকলে আমাদের ওয়ার্ডস এর পরিবর্তন, আমাদের 4 নম্বর স্টেপে দেখলাম ওয়ার্ডস পরিবর্তন হয়, হয় টুমোরো থাকলে দা নেক্সট ডে। আচ্ছা, এখন আমাদের আরেকটা রুল দেখি, যেমন ডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পেস চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম হলে ইনডাইরেক্ট নারেশনে টেন্সের পরিবর্তন হবে না, শুধুমাত্র কি ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। এখানে বলতেছে যে আমাদের যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বোঝায়, তাহলে আমাদের কি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের টেন্সের পরিবর্তন হবে না, শুধুমাত্র কি ইনভার্টেড কমা উঠে দ্যাট বলবে। আমরা একটা দেখি এক্সাম্পল, যেমন টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রদের বলল দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে বললো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে।
তাহলে পৃথিবী সূর্য চারদিকে ঘুরে, তাহলে এটা কি চিরন্ত সত্য কথা না? চিরন্ত সত্য কথা বললে আমাদের কি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের পরিবর্তন হবে না। তা আমাদের শুধুমাত্র দেখে দিচ্ছি টিচার, তাহলে আমরা দেখতেছি টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাঁ পুরোটাই বসলো। তারপর শুধু বললো ইনভার্টেড কমাটা উঠে দ্যাট বসে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসলো। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পরবর্তী রুলে দেখি, যেমন ডাইরেক্ট নারেশনে কাউকে সম্বোধন করলে ইনডাইরেক্ট নারেশনে অ্যাড্রেসিং এস বসে। যেমন একটা এক্সাম্পল দেখি, যেমন হি সেড টু মি ব্রাদার, এখানে কি আমাদের কি করছে, সম্বোধন করতেছে বা ব্রাদার হিসেবে। ক্যান ইউ হেল্প মি, তাহলে আমাদের বললো যে কাউকে সম্বোধন করলে আমাদের কি বসবে, অ্যাড্রেসিং এস বসে, সেজন্য এখানে কি বললো অ্যাড্রেসিং এস, ব্রাদারটা বসলো, ব্রাদার। আচ্ছা, বাকি অংশটুকু আমার ঠিকই থাকলো, যেমন হি সেড টু মি, যেহেতু এটা কি আমাদের প্রশ্নবোধক আছে, সেগুলো কি ইন্টারোগেটিভ, তো ইন্টারোগেটিভ স্ট্রাকচারে বসলো, যেমন হি থাকলে হি, তারপর সেড টু থাকলে কি ইন্টারোগেটিভ আস্কড বসে আস্কড, তারপর মি আছে অবজেক্ট মি বসলো, তারপর ইনভার্টেড কমা উঠে কি বসলো, ইফ বসলো। ইফ কেন বসলো, আমাদের অবজেক্ট ভার্ব দিয়ে শুরু হলো। তারপর আমাদের পার্সন পরিবর্তন করছে, ইউর পরিবর্তন হয় কি এর সাথে, মির সাথে, মি এর কি সাবজেক্টিভ ফর্ম বসে, আই বসলো। তারপর এখানে কি ওয়ার্ডস এর পরিবর্তন ক্যান থাকলে কুড, তারপর হেল্প মিটা বসলো। তাহলে আমরা পেলাম কি অ্যাড্রেসিং এস ব্রাদার, হি আস্কড মি ইফ আই কুড হেল্প হিম। আচ্ছা, তারপর আরেকটা রুল বললো, ডাইরেক্ট নারেশনে সাব থাকলে ইনডাইরেক্ট নারেশনে রেসপেক্টফুলি উইথ রেসপেক্ট বসে। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি দেখি, আর ইউ গোয়িং টু মার্কেট টু বাই ইউর শার্ট স্যার, এখানে কি স্যার আছে, তো স্যার থাকলে আমাদের কি বললো, আমাদের রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট বলে। আচ্ছা, তারপর বললো সুমন আস্কড, তাহলে এখানে আমাদের প্রথম কার কাজ করতে হবে, আমাদের রিপোর্টিং ভার্বের কাজ করতে হবে। রিপোর্টিং ভার্ব কি এখানে না ইনভার্টেড কমার বাইরে আছে, এখানে সুমন আস্কড বসলো, কারণ এটা ইন্টারোগেটিভ, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে এখানে কি আছে, সার থাকাতে আমাদের কি বসলো, সার থাকাতে আমাদের উইথ রেসপেক্ট, আমাদের বললাম যে সার থাকলে উইথ রেসপেক্ট বা রেসপেক্টফুলি বসে। হ্যাঁ, এই ইনভার্টেড কমা উঠে আমাদের কি বসলো, ইফ বসলো, কারণ কি জন্য আমাদের যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কি বসলো আর দিয়ে, মানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলো, সেজন্য ইফ বসলো। আচ্ছা, তারপর এখানে পার্সনের পরিবর্তন করতে হয়, পার্সনটাকে আছে ইউ, ইউ পরিবর্তন হয় কি অবজেক্টের সাথে। আচ্ছা, সুমন আস্কড, এখানে তো অবজেক্টটা দেওয়া নাই, অবজেক্ট উইথড্র আছে, উইথড্র মানে কি সুমন আস্কড কাকে আস্ক করছে, স্যারকে আস্ক করতেছে, আর স্যারটা কি এখানে স্যার হবে, থার্ড পার্সন, এখানে স্যারটা উইথড্র আছে, স্যারকে, স্যারের থার্ড পার্সন নিয়ে হলে আমাদের এখানে কি বসাতে পারি, হি বসাতে হবে, একে প্রোনাউনে হি বসানো যায়, হি বসলো। তারপর আমাদেরকে ভার্বের পরিবর্তন, যেহেতু আমাদের ভার্বের পরিবর্তন এখানে আর আছে, আর থাকলে আমাদের ভার্ব বি টু হয়, যেমন অয়াজ বসলো। তারপরে আমাদের আইএনজি গোয়িং আছে, গোয়িং টু মার্কেট টু বাই ইউর, টু মার্কেট টু বাই ইউর শার্ট, টু বাই ইউর শার্ট বসলো। তারপর আমাদের আরেকটা বললো যে ডাইরেক্ট নারেশনে থ্যাংক ইউ, থ্যাঙ্কস, কংগ্রেচুলেশনস, ওয়েলকাম থাকলে ইনডাইরেক্ট নারেশনে সেডের পরিবর্তে থ্যাংক বা কংগ্রেচুলেটেড বা ওয়েলকাম বসে। যেমন হি সেড টু মি থ্যাংক ইউ, থ্যাংক ইউ থাকলে সেডের পরিবর্তে থ্যাংক বসে। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, হিটা বসলো, হ্যাঁ হি, তারপর সেটটির পরিবর্তে কি বসলো, সেটটি বসার পরিবর্তে আমরা বললাম যে থ্যাংক বসে, তো আমাদের থ্যাংকটা বসলো, আর মিটা অবজেক্ট বসলো। আচ্ছা, আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পলে দেখি, এখানে বলছে যে ডাইরেক্ট নারেশনে যদি রিপোর্টেড স্পিচে এ লায়ার, ফুল, কাওয়ার্ড ইত্যাদি, অথবা ইউ আর এ লায়ার, এ ফুল, এ কাওয়ার্ড থাকলে ইনডাইরেক্ট রিপোর্টিং ভার্বের সেডের পরিবর্তে কল বসে। আচ্ছা, এক্সাম্পলে দেখি, যেমন রফিক সেড টু মি ইউ আর এ লায়ার, তাহলে ইউ আর এ লায়ার থাকলে কি বসবে, আমাদের আমাদের ইনডাইরেক্ট রিপোর্টিং ভার্বে কল বসবে। আচ্ছা, ঠিক আছে, দেখি আমাদের, হ্যাঁ রফিক, রফিক, হ্যাঁ তারপর কি আমাদের বললো সেডের পরিবর্তে আমাদের কি বসবে,
ইউআর এর লায়ার থাকলে আমাদের কল বসবে, ইউআর এর লায়ার থাকলে কি বসবে, কল বসবে। হ্যাঁ, কলটা বসলো, তারপর মি আর কি এই লেয়ার তো বসাতে হবে, কারণ এখানে কি এই লেয়ারটা হলো। তাহলে এখানে এভাবে বোঝা যায় রফিক সেড তুমি ইউআর এ লায়ার। তো এখানে আমি যেহেতু ইনডাইরেক্ট মানে কি তার বক্তব্য হচ্ছে কি আরেকজনে বলতেছে, যেমন রফিক কল মি এ লায়ার। তাহলে আজ এই পর্যন্ত। আমাদের ক্লাসটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।